শাপলা দিয়ে আজকে ইউনিক একটা রেসিপি বানাবো। এই রেসিপিটা খেতে এত মজা হয় যে যে কেউ চেটেপুটে খেয়ে নেবে। আমার আগের রিলসটা যারা দেখছো তারা তো অলরেডি বুঝেই ফেলছো যে আমি কি দেখাতে চলেছি। তো চলো দেখে নেই আম্মু কিভাবে রেসিপিটা বানায়। আসসালামু আলাইকুম, আমি রোদসী রোজা। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো প্রথমেই শাপলা এখানে 1 ইঞ্চি পরিমাণে কুচি করে কেটে নিয়েছি। এবার একটু লবণ দিয়ে মেখে রেখে দিব, এর ভিতর থেকে পানিটা রিলিজ হয়ে যাবে। এইদিকে মুরগির চামড়াগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে মুরগির পাখনা, পা সবকিছুই আছে। এইদিকে শাপলাগুলো অনেকটা নরম হয়ে গেছে। এইবার ভালো করে কচলে কচলে এর ভেতর থেকে পানিগুলো বের করে নিতে হবে। আম্মু খুব ভালো করে চেপে চেপে এর ভেতর থেকে পানিটা ফেলে দিচ্ছে। এইবার মূল রান্নার পালা। কড়াইয়ে সরিষার তেল গরম করে এর মধ্যে দিয়ে দিল পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা নরম করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিল বাটা মশলা। এখানে আছে রসুন বাটা, আদা বাটা আর জিরা বাটা। এইবার মশলাগুলো কিছু সময় তেলের উপরেই ভেজে নিবে। এইবার দিয়ে দিল স্বাদমতো লবণ আর কিছুটা পানি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেওয়ার জন্য, তাহলে আর গুঁড়া মশলাগুলো পুড়ে যাবে না। এখানে আছে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। সব কিছু একটু মিশিয়ে নিয়ে আবারও দিয়ে দিল ধনিয়া গুঁড়া আর গরম মশলার গুঁড়া। এইবার সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে, খুব ভালো করে কষায় নিবে। মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদটাও তো ততই ভালো আসবে, কি বলো? এই তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এইবার মুরগির চামড়াগুলো এর মধ্যে দিয়ে দিল। এইবার শুধু মশলার সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পালা। এই রান্নাটা একদম মাংস যেভাবে রান্না করে ঠিক সেম ভাবেই রান্নাটা করে নিতে হবে। আমি তো চিকেনের সলিড পিসের থেকে এই মুরগির চামড়া, পা, পাখনা এগুলা খেতে ভীষণ ভালোবাসি। অনেকেই মুরগির চামড়া খেতে একদমই পছন্দ করো না, তারা একবার এইভাবে ট্রাই করে দেখবা, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। একটুখানি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চামড়াগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এইবার এই শাপলাগুলোকে দিয়েও এর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। শাপলাগুলো দেওয়ার পর আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না, চামড়াগুলো তো আগে থেকেই সিদ্ধ হয়ে গেছে। এইবার ঢাকনা দিয়ে ঢেকে দিলে শাপলা থেকে পানি বের হয়ে শাপলাটা একদম গলে যাবে। এই তো কিছু সময় এইভাবেই নেড়েচেড়ে রান্না করে নিয়েছি আর পানিটাও একদম শুকায় গেছে। এই তো শাপলা দিয়ে কত সুন্দর একটা মজার ইউনিক রেসিপি রেডি হয়ে গেল। এইবার শুধু চুলা থেকে নামিয়ে বাটিতে সার্ভ করে নিয়েছি। এইবার শুধু গরম গরম ভাত দিয়ে খাওয়ার পালা। আমি তো এটা রুটি দিয়েও খাইছি, এটা ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথেই খুব বেশি মজা লাগে। তোমরা কারা কারা মুরগির চামড়া দিয়ে শাপলা ভাজি করে খাইছো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবা। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হয়ে যাবে নতুন আরো একটি ভিডিওতে।